গল্প হলেও নমস্কার, আমি সম্পা নিশিটাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম জানাচ্ছি। তোমাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমরা 250 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে ফেলেছি। আর এইটুকু আশা রাখবো যে তোমরা আরও বেশি ভালোবাসা দিয়ে 300 ফ্যামিলি মেম্বার কমপ্লিট করে দেবে খুব তাড়াতাড়ি। তোমরা অনেকেই আমাকে মেল করে ঘটনা পাঠিয়েছো, তো যারা এখনও পর্যন্ত ঘটনা আমাকে পাঠাওনি তারা আমাকে ঝটপট তোমাদের লাইফে ঘটে যাওয়া ঘটনা বা কোনো জানা সত্য কোনো ঘটনা তোমরা পাঠিয়ে দিতে পারো মেল করে স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে nishitdak2903@gmail.com-এ। ঝটপট পাঠিয়ে দেওয়া দেরি না করে। আজকের ঘটনা শুরু করার আগে কমেন্টগুলো পড়ে ফেলা যাক। আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল শুভব্রত গুহা, লিখেছে দুর্ধর্ষ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লিখেছেন যার কোনো নাম নেই, একটু রিকোয়েস্ট করো যে তোমরা যদি তোমাদের নামগুলো দেওয়া থাকে তাহলে বলতে কিন্তু খুব সুবিধা হয়। যাই হোক, এখানে চ্যানেলের নাম দেওয়া রয়েছে Killer8751, যিনি দিয়েছেন লাভ রিয়াক্ট একটা দিয়েছেন, যার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তোমাদেরকে। এভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, আরও কমেন্ট করে জানাতে থাকো যে তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও ঘটনা শোনার জন্য। আজকে বলবো তিথির লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা। তিথির সাথে যখন এই ভৌতিক ঘটনাটি ঘটে তখন সে ক্লাস 12-এর স্টুডেন্ট ছিল। সে ঘটনাটি আমাকে শোনায়, সে আমাকে লিখে পাঠায়নি, ঘটনাটি আমাকে শুনিয়েছে, তাই আমি তার বলা ঘটনাটিকে আমি প্রেজেন্ট করবো আজকে তোমাদের কাছে। ক্লাসের ফার্স্ট গার্ল ছিল তিথি। কিছুদিন পরেই তার এইচএস এক্সাম ছিল, তাই গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতো তিথি। প্রতিদিনই রাত 12টা-1টা পর্যন্ত সে জেগে পড়াশোনা করত, কারণ রেজাল্ট খারাপ হলে তার মান সম্মান আর থাকবে না। তাছাড়া তার বাবা মার ভরসার প্রতীক কিন্তু তিথিই ছিল। বাবা মা ছাড়া একমাত্র তিথিই ভরসা ছিল তার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য। তাই তিথি সিদ্ধান্ত নিয়েছিল ভবিষ্যতে বাবা মা পরিবারের হাল তিথি নিজেই ধরবে। এর জন্যই তার অধিক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করা। পড়াশোনা ছাড়া তার আর কোনো ডিউটি নেই, যে করেই হোক এইচএস থেকে পাশ করতেই হবে। এভাবেই দিনরাত পড়াশোনা নিয়ে সিরিয়াসলি দিন কাটাচ্ছে তিথি। রোজের মতো একদিন এক রাতে পড়াশোনা শেষে নিজের অজান্তেই টেবিলে বইয়ের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে যায় তিথি। মধ্যরাতে হঠাৎ অনেক জোরে নাক ডাকার শব্দে তিথির ঘুম ভাঙে। তিথি একটু অবাকই হয়, কারণ তার রুমে তো সে একলাই ঘুমায়, তাহলে নাক ডাকার শব্দ আসছে কোথা থেকে? তিথি তার চোখ কচলাতে কচলাতে দেখে সে আসলে তার টেবিলেই ঘুমিয়ে পড়েছিল, তবে নাক ডাকার শব্দ আছে তার বিছানা থেকেই। তার পাতলা কম্বলের নিচে শুয়ে কে জানি গভীর ঘুমে মগ্ন। তিথি ভাবলো এটা হয়তো তার মা, রাতে রুমের দরজা খোলা দেখে হয়তো তার মা এসে এখানে ঘুমিয়েছে। কিন্তু তার মা তো কখনো এইভাবে না বলে সে ঘুমাবে না, তাছাড়া তার মা তো কখনো নাক ডাকে না, তাহলে এটা কে? অত শত না ভেবে তিথি এবার আস্তে আস্তে ডাকতে শুরু করলো, মা মা, তুমি কি এখানে ঘুমিয়ে পড়েছো? কম্বলের নিচ থেকে কোনো জবাব আসছে না। তিথি আস্তে আস্তে পায়ে ঝাঁকুনি দিয়ে ডাক দেয়, মা মা, তুমি কি এখানে ঘুমিয়েছো? এখনো কোনো অ্যান্সার আসছে না, তবে পাটা আগুনের মতো গরম। এদিকে নাক ডাকাও কমছে না। এবার তিথি রেগে গিয়ে টান দিয়ে কম্বলটা সরিয়ে নেয় মা ভাবা লোকটার উপর থেকে। এবার তিথি যা দেখলো তা হয়তো জীবনেও এরকম দেখতে চাইবে না কেউ। তিথি দেখলো তার বেডে শুয়ে থাকা তারই মতো দেখতে একটি অবয়ব, তারই চেহারার অবয়বে অন্য একটি মেয়ে। রাগান্বিত রক্তবর্ণ বড় বড় চোখ করে তাকিয়ে আছে তিথির দিকে। এটা দেখার পর তিথি আর নিজেকে ধরে রাখতে পারলো না, সে জাস্ট একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। তখনই পরদিন সকালে সে তাকে তার মা বাবার রুমে আবিষ্কার করে। তার মা তাকে জানায় যে সে রাতে ভয় চিৎকার করার পর তার মা বাবা তার রুমে গিয়ে দেখে তাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে।
এরপর তারা তাকে তাদের রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে রাখে। এরপর তিথি তার মা বাবাকে এই ঘটনাটি জানায়। তবে তিথির মা বাবা তাকে জানায় তারা তিথির রুমে রাতে গিয়ে তেমন কিছুই পায়নি, শুধু তিথিকেই বিছানায় বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি শুনে তিথির বাবা মা সাথে সাথে মন্দির থেকে একটি লকেট বানিয়ে নিয়ে এসে মাতারা তার গলায় পরিয়ে দেয় এবং তারপর থেকে তিথি রুমে এখন একাই ঘুমায়, কোনো রকম কোনো ভৌতিক কিছু ঘটেনি। আর ঘটনা এতটাই ছিল, কিন্তু তিথি কি সত্যিই কোনো ভৌতিক বা অলৌকিক কিছুর আবিষ্কার হয়েছিল, নাকি এটা তিথির দুঃস্বপ্ন ছিল? আপনাদের কি মনে হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানান। আর আজকের ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু কমেন্টটা করবেন। আপনার সাথে আবার দেখা হচ্ছে নতুন বছরে, তাই এই বছরটাকে বিদায় জানালাম। আর নতুন বছরের জন্য তোমাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা, এবং নতুন বছর তোমাদের প্রত্যেকের ভালো কাটুক।